আচ্ছা, আমি পিয়ালি। তো আজকে চলো দেখে নেওয়া যাক এই মুহূর্তে আমাদের জন্য কি উইজডম অপেক্ষা করে আছে। ঠিক আছে? তো এখানে আমি যেটা দেখতে পাচ্ছি যে তুমি এখন তোমরা এখন অনেকেই একটা সাইকেল এন্ড করছো নিজেদের জীবনে, যে সাইকেলটা মূলত আম, মানে খুব শক্ত করে কিছু ধরে রাখা আর ছেড়ে দেওয়ার মাঝখানে আছো তোমরা। ঠিক আছে? তো এই মুহূর্তে তোমার ইন্ডিপেন্ডেন্ট ডিসিশন ভীষণ ইম্পর্টেন্ট, কারণ তুমি ইন্ডিপেন্ডেন্টলি খুব স্ট্রংলি অনেক কিছু হ্যান্ডেল করছো, এবং যেটা তোমাকে একাকেই করতে হচ্ছে, অনেক সিদ্ধান্ত একাই নিতে হচ্ছে সবার থেকে সরে এসে। আর তোমার ভয় পাওয়ার কিছু নেই, তুমি সবসময় একটা সাপোর্ট পেয়ে যাবে। তোমাকে একটু যখনই মেন্টালি তুমি বা ইমোশনালি একটু কনফিউজড ফিল করবে বা তুমি বুঝতে পারছো না কি করা উচিত, তখন তোমায় একটু নিজেকে গুরুত্ব দিতে হবে, নিজের সাথে একটু একা সময় কাটাতে হবে। কিছু অ্যাকশন নেওয়ার আগে মনে হচ্ছে কিছু একটা জায়গায় তুমি যখন খুব ইমোশনাল ফিল করো, তুমি কোথাও একটা অ্যাকশন নেওয়ার টেনশন করো, অ্যাকশানটা না নিয়ে একটু নিজের সাথে সময় কাটাও, যেটা যখন ক্লিয়ার হওয়ার সেটা তখন ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে? আবার অ্যাকশান নিয়েও যদি ফেলো, তখন সেটাকে নিয়েও বেশি ব্রুট করে লাভ নেই। তার কারণ হচ্ছে ইমোশনাল মোমেন্টে আমরা অনেকেই অনেক কিছু করে ফেলি। এখানে আমার লাগছে না যে তুমি এতটাও ইমোশনাল যে খুব বিশাল বড় কিছু অ্যাকশান তুমি নাও কখনোই, মানে সেরকমভাবে। তুমি যে স্ট্রেংথটা দেখাচ্ছ সেই স্ট্রেংথটা ভীষণ কঠিন, সেই স্ট্রেংথে থাকা। তো হতেই পারে কখনো হয়তো তুমি ইমোশনাল হয়ে গিয়ে কিছু একটা করেছো, তো সেটাকে নিয়ে ব্রুড না করে বরঞ্চ তুমি তোমার পেইনের পাশে থাকো। নিজেকে খুব একটা ক্রিটিসাইজ করার চেষ্টা করো না এই মুহূর্তে, কারণ সিচুয়েশনটা খুব সহজ নয় যেটা যাচ্ছে। এই সময় অনেক কিছুকে তোমাকে ছেড়ে দিতে হবে। খুব বেশি কিছু নিজের বিহেভিয়ার হোক, আদার্সের বিহেভিয়ার হোক, অন্য কারোর বিহেভিয়ার হোক, ধরার চেষ্টা করো না। এই সময়টা যত বেশি তুমি তোমার খারাপ লাগাগুলোকে তাড়াতাড়ি বেরিয়ে আসতে পারবে, তত তুমি নিজে একটা শান্তির জায়গায় থাকতে পারবে। এবং যদি মনে হয় যে কোনো সাপোর্ট নেই, তাহলে ওয়েট করো, তাহলে একটু একা নিজেকে কনফ্লিক্ট থেকে দূরে সরিয়ে রাখো। যখন সাপোর্ট আসার, তখন তুমি ঠিক সাপোর্ট পেয়ে যাবে। কোনো কিছুকে শক্তভাবে ধরে রাখলেই কিন্তু সেটা একটা ডিস্যাটিসফ্যাকশান ক্রিয়েট করতে পারে। এই সময় তোমায় খুব তাড়াতাড়ি, যখনই বুঝতে পারছো কোনো কিছু নেসেসারি নয়, কোনো কিছু দরকার নেই বা এটা খুব কমপ্লিকেশন হয়ে যাচ্ছে, তখনই সেখান থেকে নিজের এনার্জিটাকে ফার্স্ট পুল আউট করো। যেতে পারে যে এরম হতে পারে যে তুমি কোনো একটা সিচুয়েশনে কিছু একটা করে ফেললে এবং সেটা নিয়ে কন্টিনিউয়াসলি তোমার মাথায় ঘুরতে থাকলো, তখন তোমার কোথাও অ্যাওয়ারনেস লুজ করতে পারে। তো তুমি চট করে চেষ্টা করো কোনো নেগেটিভ জিনিস যেন তোমায় এফেক্ট করছে, যখনই বুঝতে পারছো সেখান থেকে নিজেকে যাতে সরিয়ে আনতে পারো। খুব বেশি কোনো কিছুর সাথে ইনভলভ হয়েও না, খুব বেশি নিজেকে বা অন্য কাউকে জাজ করার চেষ্টা করো না, এবং নিজের একা থাকার মুহূর্তটাকে ভীষণভাবে রেসপেক্ট করো। নিজেকে একটু সময় দাও, বাইরে থেকে এবং ভিতর থেকে ক্লিন হওয়ার একটা সময় দাও।
অন্য সবার যেমন কমফর্টের জায়গাটা তুমি মাথায় রাখছো, তেমন নিজের কমফর্টের জায়গাটাও একটু মাথায় রাখার চেষ্টা করো। তুমি যদি তোমার নিজের কমফর্টের জন্য ভাবো, সেটা খুব মানে সেটাকে নিয়ে ভাবার কিছু নেই, এটা খুব ন্যাচারাল যে তুমি তোমার কমফর্ট নিয়ে ভাবছো কখনো কখনো। এই সিচুয়েশানে সেটা ভীষণ ইম্পর্ট্যান্ট। এবং তোমার কমফর্টের জায়গা মোস্টলি তুমি নিজের এনার্জিটা পুল আউট করছো, নিজেকে কোথাও সব মানুষের থেকে দূরে রাখার চেষ্টা করছো। এটা খুব হেলদি এই মুহূর্তে তোমার। অনেকের থেকেই অনেক সময় দূরে সরে গিয়ে তুমি নিজে একা নিজের সাথে একটু সময় কাটাচ্ছো বা নিজেকে ক্লিন করার চেষ্টা করছো। এটা সত্যি খুব হেলদি তোমার জন্য। এই মুহূর্তে তোমার একটু নিজের মানে যখন তোমার মনে হচ্ছে তুমি লোনলি, তখন এটা তোমায় ভাবতে হবে যে তোমার কাছে যথেষ্ট সাপোর্ট আছে এবং সেটা যে কোনো সময় তুমি চাইবে সেটা সামনে চলে আসবে। আর একটা হচ্ছে যে নিজের ফেমিনাইন সাইডটাকে একটু গুরুত্ব দাও, নিজের ফেমিনাইন সাইডটাতে একটু প্রাউড ফিল করো, নিজের একটুখানি ফেমিনাইন হওয়ার চেষ্টা করো। একটু কালারফুল ড্রেসেস পরতে পারো বা সেরকম কোনো বিহেভিয়ার করতে পারো, মানে সেরকম কোনো অ্যাকশন নিতে পারো যেখানে তোমার ফেমিনাইন সাইডটা একটু হিল হয়। ঠিক আছে, তোমাকে এখন একটু মাদার রোল প্লে করতে হতে পারে হয়তো তোমার সিচুয়েশনে। নিজের ফেমিনাইন সাইড থেকে যদি কোনো অ্যাকশন বেরোয়, সেটা নিয়ে খুব একটা গিল্টে থেকো না। ঠিক আছে, দ্যাটস ইউর ফেমিনাইন সাইড। মোস্ট অফ দ্য টাইম হয়তো তুমি মাস্কুলিন এনার্জিতে থাকো, তো তোমার ফেমিনাইন এনার্জিটাকে একটু গুরুত্ব দিতে হবে এবার। নিজের জন্যে মাদার রোল প্লে করতে হবে তোমায়, এবং অন্যান্য অনেকের জন্যই হয়তো মাদার রোল প্লে করতে হতে হবে। এবার দেখো, এই যে আর্টের যে জার্নিটা, সেটা সবসময় খুব সহজ নয়। ঠিক আছে, এখানে অনেক ট্রায়ালস অ্যান্ড ট্রিবুলেশনস থাকে। তো এই জায়গাটাকে তুমি খুব সহজেই পেরিয়ে যেতে পারবে, সেই সাপোর্ট তোমার কাছে আছে। আর নিজের যে এনার্জিসগুলো আসছে সেগুলোকে রেসপেক্ট করো, সেগুলো থেকে দূরে সরে যাওয়ার কোনো দরকার নেই। যে কোনো অ্যাকশন যখন তুমি নিচ্ছ, সেটা ফেমিনাইন অ্যাকশন হলে কখনো কোথাও হয়তো তুমি সেটাকে রিজেক্ট করে ফেলার চেষ্টা করো অনেক সময়। নিজের ফেমিনাইন সাইডকে ইগনোর না করে সেটাকে একটু অ্যাপ্রিসিয়েট করো। এটা ভাবার দরকার নেই যে অন্যরা কি মনে করছে বা কীভাবে দেখছে। ঠিক আছে, তুমি নিজে কীভাবে দেখছো এটা ভীষণ ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো একটু নিজের ফেমিনাইন সাইডকে একটু ইম্পর্টেন্স দাও। যদি তুমি কখনো কেঁদে ফেলো বা যদি কখনো তোমার একটু দুর্বলতা কোথাও প্রকাশ করে ফেলো, দুর্বলতা ঠিক নয়, মানে কোনো কিছু যদি কনসার্ন কিছু কাউকে বলে ফেলো, সেইগুলো নিয়ে খুব একটা বেশি ব্রুড করো না, খুব বেশি চিন্তা করার দরকার নেই যে তুমি ভীষণ অ্যাটাচ হয়ে যাচ্ছ, তুমি হয়তো ক্লিঞ্চ করছো। না, একদমই না। ওটা তোমার ফেমিনাইন সাইড। কোথাও তুমি তোমার ফেমিনাইন সাইডের মানে খুব কম একটা এক্সপ্রেশনকেও কোথাও একটা ভীষণভাবে জাজ করো তুমি। ঠিক আছে, তো সেই জায়গাটার থেকে একটু সরে এসে তোমার দেখার দরকার আছে এবং নিজের ফেমিনাইন সাইডকে একটুখানি উইদাউট জাজমেন্ট তোমার একটু কেয়ারিং হওয়ার দরকার আছে সেই সাইডটার ব্যাপারে। একটু নিজের পেইনটাকে একটু ফিল করো যে কেন তোমার এই ফেমিনাইন এনার্জিতে এত আনকমফোর্টেবল লাগে। ঠিক আছে, একটু ফেমিনাইন সাইড নিয়ে তোমার গিল্ট আছে, একটু তোমার কোথাও একটা রাগ আছে, সেইটাকে একটু রিজলভ করতে হবে। তার জন্য তোমাকে তোমার ফেমিনাইন সাইডের যে জায়গাগুলো আছে, কেয়ার করা, কারোর জন্য কনসার্ন করা, একটু মাদারলি বিহেভ করা, হেল্প চাওয়া কারোর কাছে নিজের ইমোশনটা এক্সপ্রেস করা, ইমোশনাল সাপোর্ট চাওয়া বা ফিজিক্যাল কোনো সাপোর্ট চাওয়া, বা রিসিভ করা কারোর কাছ থেকে কম্প্যাশনেট হওয়া। এই জায়গায় হয়তো তুমি গিভিং কিন্তু খুব একটা নিতে পারো না। ফেমিনাইন এনার্জি কিন্তু রিসিভিং এনার্জি। তো তোমার রিসিভিং এনার্জিতে আমার মনে হয় কিছু একটা গণ্ডগোল আছে, কারণ তুমি ভীষণভাবেই কম্প্যাশনেট,
কিন্তু যেই মুহূর্তে তোমাকে অন্য লোকের কাছে কম্প্যাশন নিতে হয়, একটু বোধহয় রিজেক্ট করে ফেলো বা রেজিস্ট্যান্স চলে আসে এবং সেটা নিয়ে একটা গিল্ট কাজ করে। তো একটু রিসিভিং এনার্জিটাকে অ্যাক্টিভেট করতে হবে। যা যা নিজের মধ্যে ফেমিনাইন কোয়ালিটি আছে, তুমি খুব স্ট্রং ফেমিনাইন, একজন খুব স্ট্রং ফেমিনাইন, ঠিক আছে? তো সেই জায়গা থেকে তোমার যেটাকে তুমি উইকনেস মনে করছো, আসলে সেটাও কিন্তু তোমার স্ট্রেংথ। তো সেইটাকে একটু রেসপেক্ট করতে হবে, একটু ভালোবাসতে হবে এবং একটু কেয়ারফুল হতে হবে, কেয়ারিং হতে হবে সেই জায়গাটার ব্যাপারে।